হ্যালো স্টুডেন্ট, তোমাদের প্রত্যেককে ওয়েলকাম তোমাদের পছন্দের ইউটিউব চ্যানেল ঘোষ কম্পিউটার একাডেমিতে। আমি সুকান্ত ঘোষ, তোমাদের অনলাইন কম্পিউটার টিচার। শুরু করছি ই কমার্সের নতুন একটি ক্লাস নিয়ে। আমাদের কিন্তু দুটো ক্লাস দেওয়া হয়েছে, যার প্লেলিস্ট তোমাদের ডেসক্রিপশন বক্সেও আছে, এবং তোমার যদি চ্যানেলের মেন পেজে গিয়ে প্লেলিস্ট ক্লিক করো, দেখবে এখানে দেওয়া আছে ই কমার্স ক্লাস 12 ইউনিট 2 সেমিস্টার 3। এই নামে তোমাদের কিন্তু প্লেলিস্ট বানানো আছে। ওকে, তো আজকে আমরা 3 নম্বর ক্লাসটা দেখব। তোমরা জানো ই কমার্স কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্সও আছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনও আছে, তাই তো? তো সেক্ষেত্রে আমরা কিন্তু ই কমার্স থেকে হোয়াট ইজ ই কমার্স জেনে গেছি, মেন অ্যাক্টিভিটিগুলো জেনে গিয়েছি, গোল অফ ই কমার্স জেনেছি, টেকনিক্যাল কম্পোনেন্ট অফ ই কমার্স অবধি কিন্তু আমরা 2 নম্বর ক্লাসে কমপ্লিট করেছিলাম। এবার তোমরা জানো তোমাদের কিন্তু সেমিস্টার 3তে এমসিকিউ টাইপসের কোশ্চেন আসবে, আর এই এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য কিন্তু প্রচুর পরিমাণে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে এবং ব্যাপারটা জানতে হবে। আর তোমাদের প্রথমেই আমি তোমাদের কিন্তু ভালো মতন সিলেবাসটা পড়াচ্ছি, তারপরে কিন্তু তোমাদের এখান থেকে এমসিকিউগুলো আসবে। চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকটা ক্লাস তোমাদের আসবে, এমসিকিউ আসবে। আর সবার আগে আমি যেভাবে পড়াই আমার ধরন অনুযায়ী আমি কিন্তু প্রথমে আগে টপিক বোঝাবো, তারপরে আমি এমসিকিউ দেবো, ঠিক আছে? আচ্ছা, আর অনেক স্যাররা হয়তো প্রথমে এমসিকিউ দিয়ে শুরু করতে পারে, সে তোমরা ফলো করবে, সবই দরকার আছে। তো আমি আমার সিস্টেমটা বললাম, তারপরে চলে আসছি। অনেকে কমেন্ট করছে স্যার পাইথনের ক্লাস শুরু করুন। তো তোমরা দেখতে পাচ্ছ ভাই, ই কমার্সের ক্লাস শুরু করে দিয়েছি, তো মাঝখানে পাইথনের ক্লাস শুরু করুন, এটা কেমন ব্যাপার হয়ে যাচ্ছে না? ও তোমার যদি মনে হয় পাইথন করবে, তোমার নিজেরা শুরু করে দাও। আর নিশ্চয়ই একটা চ্যাপ্টার শেষ না হওয়ার আগে আরেকটা পাইথন শুরু করা যায় না। আর তোমাদের কেন আমি প্রথমে ই কমার্স শুরু করলাম, তোমার যদি মেন ভিডিওগুলো আমার খেয়াল করে দেখো, যদি আমার চ্যানেলে পুরাতন স্টুডেন্ট হও বা যদি নতুন হও তো বুঝতে পারবে না। তোমার যদি পরপর 4টা ভিডিও দেখো, তোমার বুঝে যাবে যে কেন আমি ই কমার্সটা শুরু করলাম, ঠিক আছে? এই বিষয়ে আমি আর কিছু বলছি না, চলে আসছি আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা কিন্তু গত ক্লাসে দেখেছিলাম হচ্ছে ই কমার্সের বিভিন্ন কম্পোনেন্টগুলি। কী কী কম্পোনেন্ট ছিল আমাদের ই কমার্সের মধ্যে 5 নম্বর কোশ্চেনে? নেটওয়ার্ক, হাই স্পিড ইন্টারনেট, ই কমার্স প্ল্যাটফর্ম, সার্ভার সফটওয়্যার, পেমেন্ট গেটওয়ে, লজিস্টিক সফটওয়্যার, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট এবং সিকিউরিটি সিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আজকে এই 9টা ব্যাপার নিয়ে খুব বিশদ আলোচনা করব। তার জন্য আজকে কিন্তু আমি তোমাদের কাছে এই বিবি কুণ্ডুর বইটা, মানে হচ্ছে রাজেন্দ্রগিরির বইটা আমি তোমাদের কাছে মানে নিয়ে এসেছি, ঠিক আছে? তো তোমাদের বই সম্বন্ধে কিছু বলার নেই, তোমরা এখানে বইয়ের ভিডিও দেখে নেবে কোন বই তোমাদের ভালো মনে হবে। পার্টিকুলার কোন বই ভালো আমি ঠিক এখনও অবধি বলতে পারছি না, আরও কিছু বই হয়তো বেরোবে। আর কোন বই বেরোচ্ছে তোমাদেরকে দোকানে একটু খোঁজ রাখতে হবে, আমিও খোঁজ রাখি, তোমাদেরকে খোঁজ রাখতে হবে। আর আমি কোনো স্কুল টিচার নই, থাকলে হয়তো আমার কাছে বইগুলো স্যাম্পল ফাইল আসতো, আমাকেও দোকানে গিয়ে খোঁজ নিতে হয়। আচ্ছা, ঠিক আছে। তো কম্পোনেন্টের মধ্যে প্রথমে আছে নেটওয়ার্ক। দেখো, আমি যখন ই কমার্স বিজনেস শুরু করবো বা যে সমস্ত সংস্থা ই কমার্স শুরু করেন, তাদের কিন্তু একটা বড় পরিমাণে নেটওয়ার্ক বানাতে হবে, ঠিক আছে? ওটাই হচ্ছে নেটওয়ার্ক বলছে। কী বলছে? 2 বা ততোধিক কম্পিউটার বা অন্যান্য নেটওয়ার্ক ডিভাইসগুলি যুক্ত করে নেটওয়ার্ক ব্যবস্থা গড়ে তোলা হয়। নেটওয়ার্ক ব্যবহার করে ই কমার্স সংস্থাগুলিকে পরস্পরের মধ্যে হার্ডওয়্যার সফটওয়্যার শেয়ার করতে হয়, ঠিক আছে? মানে যে ই কমার্স সংস্থা, মানে অ্যামাজনের সাথে তাদের কুরিয়ার পার্টনারের লিঙ্ক থাকবে, তার সাথে তার লজিস্টিক পার্টনারের লিঙ্ক থাকবে, তারা যেখান থেকে মাল আনছে তার মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। এই জন্য কিন্তু নেটওয়ার্কটা খুব ইম্পর্টেন্ট। তো এখান থেকে আরেকটা জিনিস জানতে হবে যে ইন্টারনেট জিনিসটা কি, ইন্টারনেট ব্যাপারটা কি, আর হচ্ছে এক্সটারনেট ব্যাপারটা কি। 3টা পার্ট পরবর্তীতে আরও ভালো মতো আছে। তো ইন্টারনেট, ইন্ট্রানেট আর এক্সট্রানেট। প্রথমে ভাবতে ইন্টারনেট, যেমন আমাদের লাইনের কানেকশান, ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে গোটা বিশ্বকে যুক্ত করা আছে, ঠিক আছে? এবার চলে আসে ইন্ট্রানেট। ইন্টারনেট মানে কি? মনে করি আমার ঘোষ কম্পিউটার একাডেমি, শুধুমাত্র আমার স্টাফটা এই নেটওয়ার্কটা ইউজ করতে পারবে, ওটা হলো ইন্ট্রানেট। মানে একটা কোম্পানি নিজস্ব স্টাফটা ইউজ করতে পারবে, ঠিক আছে? আরেকটা কি? এক্সট্রানেট। ইন্টার পরে এক্সট্রা, মানে আমার স্টাফরা বাদ দিয়ে, আমার স্টুডেন্ট, আমার স্টাফটা বাদ দিয়ে বাইরের লোক যে নেটওয়ার্কটা ইউজ করবে ওটা হচ্ছে এক্সট্রানেট। মানে ক্লিয়ার? তারপর দেওয়া আছে ক্রেতা, বিক্রেতা ও সরবরাহকারীদের যুক্ত করা হয়, এটা হচ্ছে এক্সট্রানেটের মাধ্যমে। ওকে, আচ্ছা। এবার কি? হাই স্পিড ইন্টারনেট। তো এই পয়েন্টটা কেন দিয়েছে? আমি যখন নেটওয়ার্ক তৈরি করব, তার জন্য আমাকে তো ওটা মেনটেন করতে হবে।
এবার যদি আমার নেটওয়ার্ক ব্যবস্থা, যদি আমার ইন্টারনেট স্লো হয় তবে নিশ্চয়ই হবে না। ওটাই বলেছে, ই কমার্সে কাজগুলি সঠিকভাবে পরিচালনা করার জন্য উচ্চ গতিসম্পন্ন হাই স্পিড ইন্টারনেট প্রয়োজন। ঠিক আছে, এবার এখান থেকে প্রশ্ন, বর্তমানে কোন কোন ধরনের হাই স্পিড নেটওয়ার্ক আছে, দেখো তাই দেওয়া আছে। বর্তমানে হাই স্পিড ইন্টারনেট হিসাবে ফাইবার অপটিক কেবল দ্বারা পরিবাহিত ব্রডব্যান্ড আছে, ব্রডব্যান্ড, আইএসডিএন, ডিএসএল, ওয়্যারলেস হটস্পট, ওয়াইফাই, স্যাটেলাইট ইন্টারনেট, 4G 5G প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখে নিই ই কমার্স প্ল্যাটফর্ম। এই আমাদের নোটসে কিন্তু তাই আছে, ই কমার্স প্ল্যাটফর্ম। ই কমার্স প্ল্যাটফর্ম বলতে মানে অনলাইন স্টোরে কার্যক্রম পরিচালনা করার জন্য নানা রকমের ই কমার্স প্ল্যাটফর্ম আছে। মানে হচ্ছে মানে অনলাইন যে স্টোর আছে বা গুদাম বা প্রোডাক্টগুলোকে যে সেল করতে হবে, ডিসপ্লে করতে হবে, এই সমস্ত করার জন্য কোন কোন জায়গা আছে, প্ল্যাটফর্ম মানে কোথায় দাঁড়িয়ে সে বিজনেসটা করবে। তো এখান থেকে প্রশ্ন, বিভিন্ন ধরনের ই কমার্স প্ল্যাটফর্মগুলির নাম লেখো। অ্যামাজন, ইবে, ফ্লিপকার্ট, মিন্ত্রা, স্ন্যাপডিল, শপিফাই, বিগ কমার্স, ম্যাগনেটো, ও কমার্স, এজিও, জিও কোম্পানি, পেটিএম, লিমবোর্ড, ওয়ালমার্ট, কুইকলার ইত্যাদি। এবার তোমাদের কিন্তু এই নামগুলোকে একটু মনে রাখতে হবে, মুখস্থ না, চোখস্থ রাখো, তাহলে কাজে দিবে। মানে মনে রাখবে এই কারণে এমসিকিউর ক্ষেত্রে প্রশ্ন আসে নিচের কোনটি ই কমার্স প্ল্যাটফর্ম নয়। ভালো করে শোনো, নিচের কোনটি ই কমার্স প্ল্যাটফর্ম নয়। অপশান দিল অ্যামাজন, জিমেল, ইবে, ফ্লিপকার্ট। এবার তাহলে জিমেল তো আমার ই কমার্স প্ল্যাটফর্ম নয়, জিমেল হচ্ছে একটা নেটওয়ার্ক সিস্টেম। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমাদের কিন্তু ই কমার্স প্ল্যাটফর্মটা হয়ে গেল। দেখো এখানে বিভিন্ন ছবি দেওয়া আছে, অ্যামাজনের ছবি আছে, ইবের ছবি আছে, এয়ার এক্সপ্রেস আছে, শপসি, ওয়ালমার্ট, ডিসকার্ট, এই সমস্ত ছবিগুলো আছে। বা তোমরা গুগলে সার্চ করলে আরও অনেক ছবি পেয়ে যাবে। এবার দেখবো আমরা সার্ভার সফটওয়্যার। দেখো ভালো জিনিস, নেটওয়ার্ক তৈরি হলো, ইন্টারনেট স্পিড পেয়ে গেলে, এবার তোমাকে একটা সার্ভারটা মেনটেন করতে হবে। আচ্ছা সার্ভার মানে কি? সার্ভার মানে হচ্ছে, তো আমরা প্রত্যেকে বিভিন্ন জায়গা থেকে অ্যামাজনের ওয়েবসাইট দেখতে পাচ্ছি। এবার আমি কিনছি, ওদের স্টক কমছে বা ওরা ওখান থেকে স্টক আপলোড করছে, সমস্ত কিছু কিন্তু সার্ভারে গিয়ে স্টোর হচ্ছে। আচ্ছা বাদ দাও এটা, সার্ভার মানে হচ্ছে ব্যাংকের সার্ভার আছে, আমি আমার রায়গঞ্জে বসে যে টাকাটা আমি জমা করলাম ব্যাংকের মধ্যে, তুমি কিন্তু বা আমার বাবা কিন্তু হয়তো বোম্বে থেকে কিন্তু টাকাটা উইথড্র করতে পারছে। আমি কি বোম্বে থেকে টাকাটা জমা দিয়ে আসলাম? না, আমি হচ্ছে স্টেট ব্যাংকে জমা দিয়েছি, ব্যাংকটার সার্ভারে এটা আপলোড করেছে। তো ওই সার্ভারের সাথে সমস্ত জায়গায় কম্পিউটার কানেক্ট আছে ওদের ব্যাংকিং সিস্টেমে, ওটা হলো সার্ভার। ই কমার্সের সমস্ত কাজগুলি একটি শক্তিশালী সার্ভার দ্বারা পরিচালিত হয়। সার্ভারের সাহায্যে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় এবং বিভিন্ন পরিষেবাগুলি প্রদান করা হয়। এই সার্ভারগুলি কার্য বিভিন্ন প্রকার, যেমন সার্ভার সফটওয়্যার লাগবে, ঠিক আছে, দ্বারা চালিত হয়। যেমন কি সার্ভার অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ সার্ভার, লিনাক্স ইত্যাদি। আর বিভিন্ন প্রকার অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইউজ করতে হবে, অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আছে, বা বিভিন্ন প্রকার ওয়েব সফটওয়্যার ইউজ করতে হবে। আবার ফাইল সার্ভার ইউজ করবে, ডেটাবেস সফটওয়্যার ইউজ করতে পারে, মাইএসকিউএল, ওরাকেল ইত্যাদি ব্যবহার করে নিয়ন্ত্রণ পরিচালনা করা হয়। ঠিক আছে, এই হলো সার্ভারের ব্যাপারটা। এবার চলে আসি পেমেন্ট গেটওয়ে, 5 নাম্বার। দেখো আমাদের নোটসে কিন্তু 5 নাম্বার আছে পেমেন্ট গেটওয়ে, আমাদের 4টা পয়েন্ট হলো 5 নাম্বার। পেমেন্ট গেটওয়ে মানে কি? পেমেন্ট গেটওয়ে লাগবে যখন তুমি কোনো বিজনেসকে অনলাইনে নিয়ে যাবে, লোকে তো কিনবে, নিশ্চয় ওখানে ক্যাশ টাকায় কিনবে না, অনলাইন পেমেন্ট করবে। তার জন্য কোন কোন মাধ্যম সে ইউজ করতে পারে। দেখো পেমেন্ট গেটওয়ে কোনটা? পেইউ, রোজপে, ইনস্টামোজো, পেটিএম, সিসি এভিনিউ, মবিওয়াকি, অ্যাটম, বিলডেক্স, এই সাথে পেমেন্ট গেটওয়ে। কি বলছে? সংবেদনশীল তথ্যগুলি এনক্রিপ্ট করে টাকা পয়সা লেনদেন করার প্রক্রিয়া সম্পাদন করার জন্য পেমেন্ট গেটওয়ে মুখ্য ভূমিকা পালন করে। কয়েকটা পেমেন্ট গেটওয়ে কোনটা নামগুলো বলে দিলাম, এই নামগুলো তোমরা মুখস্থ করে নেবে বা জানতে হবে। তাহলে পেমেন্ট গেটওয়ে, এখানে গিয়ে আমি পেমেন্টটা করতে পারবো। এবার প্রশ্ন আসবে, পেমেন্টের গেটওয়েগুলোর মধ্যে তোমার কিছু অপশান লাগবে। মানে তুমি ওই পেমেন্ট গেটওয়ে গেলে এবার তুমি ওখানে গিয়ে কী দিয়ে পেমেন্ট করবে? স্ক্যান করে পে করবে, নাকি ক্রেডিট কার্ড ইউজ করে পে করবে, না ইউপিআই পে করবে, নাকি ডেবিট কার্ড পে করবে? কি বলছে? পেমেন্ট গেটওয়েগুলি
ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডিজিটাল পেমেন্ট যেমন পেটিএম, ফোনপে, জিপে, নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে পেমেন্ট ব্যবহার করেন। ক্লিয়ার? একটা হলো পেমেন্ট গেটওয়ে, একটা পেমেন্ট গেটওয়ে মানে তুমি কোন কোন উপায়ে পেমেন্ট করতে পারবে, ওগুলো হচ্ছে এই নামগুলো, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ইত্যাদি। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এবার চলে আসছি আমরা লজিস্টিক সফটওয়্যার। খুব ভালো জিনিস, লজিস্টিক সফটওয়্যার ব্যাপারটা কি? ই কমার্স ব্যবসায় পণ্য পরিবহন বিতরণ সংক্রান্ত কাজগুলি লজিস্টিকের মাধ্যমে সম্পাদন করা হয়। লজিস্টিক যেখানে স্টোর হবে, মালটা আবার চলে আসবে কুরিয়ার পার্টনারের কাছে। লজিস্টিক হলো সাপ্লাই চেনে এমন একটি জায়গা যেখানে পণ্যগুলি প্রস্তুতকারক কোম্পানির কাছ থেকে সংগ্রহ করে সঞ্চয় করে রাখা হয়, পরে সেখান থেকে সেগুলি গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া হয়। তার মানে কি, যেখান থেকে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেখান থেকে প্রোডাক্টটাকে কিন্তু লজিস্টিকে এসে স্টোর করা হচ্ছে। এবার যেই মতো তুমি অর্ডার করবে তোমাকে কিন্তু সেই লজিস্টিক থেকে তোমার কাছে যাবে, তোমার কাছে কিন্তু ডাইরেক্ট সেই উৎপাদনকারী সংস্থা থেকে কিন্তু তোমার কাছে আসবে না, ওই লজিস্টিক থেকে তোমার কাছে আসবে। তার মানে লজিস্টিক জায়গাটার মধ্যে বিভিন্ন সংস্থা কোম্পানিগুলো যারা বানাচ্ছে তারা ওখানে স্টোর করে রাখে। ঠিক আছে? এবার লজিস্টিক ব্যবস্থাটি শিপিং প্রক্রিয়া পরিচালনা করতে, ডেলিভারিগুলি ট্র্যাক করতে, সাপ্লাই চেইন সংক্রান্ত অপারেশনগুলিকে সহজতর করতে সাহায্য করে। এবার এই যে ব্যাপারটা আছে, কোথা থেকে মালটা আসবে, কোথায় যাবে, কোন কুরিয়ার নিয়ে যাবে, এই ব্যাপারটাকে কিন্তু কন্ট্রোল করা হচ্ছে একটা সফটওয়্যারের সাহায্যে, ওটা হচ্ছে লজিস্টিক সফটওয়্যার। দেখো, আমরা তো এতদিন খালি জিনিসপত্র অনলাইনে কেনাকাটাই করে গেছি, কিন্তু কিভাবে কাজগুলো হচ্ছে এটা কিন্তু আমরা এই ই কমার্সটার মাধ্যমে জানতে পারছি। একদিকে দেখলে মনে হয় যে তোমাদের সিলেবাসটা অনেকটা বড়, তারপরও আমি তো সেমিস্টার 1-2 পড়ালাম, তো পড়িয়ে যা বুঝলাম সেমিস্টার 1, 2, 3, 4 যা যা আছে তোমরা এটুকু যদি ভালো মতো পড়ো তোমরা অনেক অনেক কিছু জেনে গেছো। প্র্যাকটিক্যালটা হয়তো তোমাদের সেইভাবে নেই, প্র্যাকটিক্যাল তোমরা যে কোনো জায়গা থেকে কোর্স করে নেবে, কিন্তু তোমরা কিন্তু নিজেদের মধ্যে কিন্তু কনফিডেন্স বা কম্পিউটার সম্বন্ধে নলেজ কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ বেড়ে গেছে। আচ্ছা, আরেকটা সমস্যা আছে, অনেকেই তোমাদের মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবে। দেখো, ইংরেজি মাধ্যমে স্টুডেন্ট খুবই কম আমাদের রায়গঞ্জে নেই, তো সবগুলো হচ্ছে বাংলা মাধ্যমের স্কুল আছে। এবার তোমাদের জন্য কোন বই তোমরা কিনবে, অনেকে কমেন্ট করো কোন বই কিনবো স্যার। দেখো, আমার কোনো আইডিয়া নেই, এগুলো তোমাদের লোকাল যে দোকানগুলো আছে, বুক স্টোর যেগুলো আছে বা বড় দোকানগুলো, ওখানে তোমাকে অর্ডার দিতে পারো, ওদের সঙ্গে কিন্তু কলকাতার বিভিন্ন পাবলিশারদের লিঙ্ক থাকে, ওনারাই বলতে পারবে। আর তা না হলে যারা ইংরেজি মাধ্যমের স্টুডেন্ট তোমরা কিন্তু তোমাদের স্কুলেও এটা জিজ্ঞেস করতে পারো, কারণ তোমাদের স্কুল কিন্তু ইংরেজি মাধ্যমে অ্যাপ্লিকেশন আছে, তো তোমাদের স্যারটাই হয়তো বলতে পারবে তোমাদের কোন বইটা ফলো করা উচিত। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো কয়েকটা লজিস্টিক সফটওয়্যারের নাম কি: মজ্র, লোকাস, ফারাই, লগিনেক্সট, শিপসি ইত্যাদি। ঠিক আছে, এগুলো লজিস্টিক সফটওয়্যার। এবার চলে আসি 7 নম্বর, ইনভেন্টারি ম্যানেজমেন্ট সিস্টেম। ভালো জিনিস, ইনভেন্টারি ম্যানেজমেন্টকে আমি আরেকটা ভাষায় বলতে পারি স্টক ম্যানেজমেন্ট। কত স্টক বেরোলো, কত স্টক আছে, ঠিক আছে, এইটা কিন্তু ম্যানেজমেন্ট করা হচ্ছে ইনভেন্টারি ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে। কি বলছে, ই কমার্সে ইনভেন্টারি ম্যানেজমেন্ট সিস্টেমগুলি পণ্য স্টকের পরিমাণ নির্ধারণ করতে বা ট্র্যাক করতে, অর্ডারগুলি পরিচালনা করতে, চাহিদার পূর্বাভাস, কীরকম কোন প্রোডাক্টটার চাহিদা বেশি লাগবে, এই জন্যকে সাহায্য করে। তার মানে ইনভেন্টারি ম্যানেজমেন্টের কাজটা কি, কত স্টক আছে, কত স্টক গেল, কোনটা ডিমান্ড বেশি, আর কত স্টক আমাকে আনতে হবে, এই পুরোটা কিন্তু কন্ট্রোল করছে ইনভেন্টারি ম্যানেজমেন্ট। এবার এখন এই কাজগুলো কিন্তু অটোমেটিকভাবেই হয়ে যায়। তো কী বলছে, স্বয়ংক্রিয় ইনভেন্টারি ম্যানেজমেন্ট সিস্টেমগুলি স্টক আউট, ওভারস্টক পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা হ্রাস করে। আগে কি হতো, একজন লোক বসে সব কন্ট্রোল করতো, এখন সব অটোমেটিক করা আছে, যাতে কিন্তু কখনো কিন্তু মানে মানে সমস্যার সৃষ্টি হবে না। ওনাদের কম্পিউটারাইজভাবে কিন্তু সমস্ত মেসেজ দিয়ে দেবে যারা কোম্পানিগুলো আছে, স্টক কমে গেছে, স্টক বাড়াতে হবে, এই ব্যাপারটা তারা কন্ট্রোল করছে। এবার কি 8 নাম্বার, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট। সিআরএম এর ফুল ফর্ম কি, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই পার্টটা খুব সহজ ব্যাপার। কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, আমি কাস্টমার, আমি প্রোডাক্ট কিনলাম, আমার সমস্যা হয়েছে, আমি কমপ্লেন করলাম, আমার রিফান্ড চাই, এই ব্যাপারটাকে মানে ম্যানেজমেন্ট কে করবে, সিআরএম করবে। বুঝতে পেরেছ? বাস, লাস্ট পয়েন্টটা কী আছে,
নিরাপত্তা ব্যবস্থা, খুব ভালো জিনিস। অনলাইন ই কমার্স ব্যবস্থাটা চালু হয়ে গেছে, আমরা বিলিং করছি, আমরা আমাদের ডেটা শেয়ার করছি, তার জন্য তো নিরাপদ ব্যবস্থা থাকতেই হবে। না তুমি কেন অনলাইন প্ল্যাটফর্মে থেকে কিনবে, কেন তুমি অনলাইন প্ল্যাটফর্মে নিজেদের ডেটা শেয়ার করবে? ওটাই হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। এটাও কিন্তু হচ্ছে ই কমার্সের উপাদানগুলির মধ্যে একটা। কি বলছে, ই কমার্সে আর্থিক লেনদেন নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা। এজন্য প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়। সুরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে রয়েছে কি, ডেটা এনক্রিপ্ট করার জন্য এসএসএল সার্টিফিকেট, পিসিআই ডিএসএস, এছাড়াও ফায়ারওয়াল ইত্যাদি কিন্তু ইউজ করা হয় নিরাপত্তা ব্যবস্থা সুরক্ষা করার জন্য। ঠিক আছে, এবার দেখে নিই এখান থেকে আমি নোটসে কী কী করিয়েছিলাম। বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মগুলি কী কী তোমার আগেও বললাম, অ্যামাজন, ইবে, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল, শপিফাই, ম্যাগনেটো, এজিও, পেটিএম, লিমরোড, ওয়ালমার্ট, বিগ কমার্স, ও কমার্স, কুইকার ইত্যাদি। এবার 7 নাম্বার, হাই স্পিড ইন্টারনেটের বিভিন্ন পরিষেবাগুলি কী কী, এটা আমরা দেখে নিলাম আগে, একবার আমরা রিক্যাপ করে নিই। হাই স্পিড পরিষেবা কী আছে, ব্রডব্যান্ড ইন্টারনেট আছে, আইএসডিএন, ডিএসএল, হটস্পট, ওয়াইফাই, স্যাটেলাইট ইন্টারনেট, 4G 5G প্রযুক্তি ইত্যাদি। এরপরে কি আছে, ইন্টারনেট, ইন্ট্রানেট ও এক্সট্রানেট কি, আগেও বলেছি। ইন্টারনেট হচ্ছে সারা বিশ্বকে যুক্ত করে একটা লিঙ্ক, আর ইন্ট্রানেট একটি কোম্পানি কর্মীদের যুক্ত করে, আর এক্সট্রানেট কি, ক্রেতা বিক্রেতা সরবরাহকারীদের যুক্ত করে, বাইরের লোকদের যুক্ত করছে এক্সট্রানেটে। এবার কি বলছে 9 নম্বর প্রশ্নটা, বিভিন্ন ধরনের সার্ভার সফটওয়্যারগুলো কী কী। সার্ভার সফটওয়্যার কী কী আছে, একটা আছে সার্ভার অপারেটিং সিস্টেম, যেমন উইন্ডোজ সার্ভার, লিনাক্স সার্ভার, ইউনিক্স সার্ভার ইত্যাদি। তারপরে আছে অ্যাপ্লিকেশান সফটওয়্যারগুলো কী কী আছে, ওয়েব সার্ভার সফটওয়্যার আছে, ফাইল সার্ভার আছে, ডেটাবেস সফটওয়্যার আছে। ডেটাবেস সফটওয়্যার মধ্যে কী কী আছে, MySQL, ওরাকেল, এগুলো সব ডেটাবেস সফটওয়্যার বা অ্যাক্সেস। কোশ্চেন থাকতেই পারে নিচে কোনগুলি ডেটাবেস সফটওয়্যার, MySQL, ওরাকেল এসে। আবার যদি বলি আমি অ্যাপ্লিকেশান সফটওয়্যার কোনগুলো, ওয়ার্ড, এক্সেল, ট্যালি, এসব অ্যাপ্লিকেশান সফটওয়্যার। এবার 11 নম্বর প্রশ্ন, ই কমার্সে ব্যবহৃত বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়েগুলি কী কী। একটু আগে দেখলাম পেইউ থেকে শুরু করে ভীম অবধি, মানে পেইউ, রোজপে, পেটিএম, অ্যাটম, বিল ডেস্ক, পেপাল, মবিওয়াকি, পে লেটার, ই পয়সা, এইচডিএফসি ব্যাঙ্ক, ক্যাশ ফ্রি পেমেন্ট, ভীম ইত্যাদি। এবার বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়েগুলি থেকে কীভাবে আমরা পেমেন্ট করতে পারি, ওই যেটা বললাম ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ডিজিটাল ওয়ালেট, পেটিএম, ফোনপে, নেট ব্যাঙ্কিং, এসব দিয়ে আমরা পেমেন্ট করতে পারি। একটা হলো পেমেন্ট গেটওয়ে, একটা হলো পেমেন্ট গেটওয়ে বিভিন্ন অপশনগুলোর নাম। তো স্টুডেন্ট, এইটুকুই ছিল আমাদের আজকের ক্লাস। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি। তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কষ্ট করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, যাতে আমি নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসতে পারি। তোমাদের ভালোবাসার অপেক্ষায় আছি। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে। বেস্ট অফ লাক, খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। বাই।